আমরা আজকে পরবর্তী পার্টটা দেখে নেব, যখন এখানে সার্জিয়াস উপস্থিত কাদের বাড়িতে, মেজর পেটকপ, ক্যাথরিন, রায়না, ঠিক আছে, ওদের বাড়িতে। এবার দেখো সার্জিয়াস এখানে এসেছে, সার্জিয়াস নিজের যে র্যাঙ্ক, নিজের যে পোস্টে আছে, অর্থাৎ যে মেজর পদে আছে, ঠিক আছে, যে পদেই আছে সে কিন্তু সেই পদটা নিয়ে সন্তুষ্ট নয়। ওর প্রমোশন হয় না বলে ওর যথেষ্ট আফসোস, বুঝলে। এইবার দেখো সার্জিয়াস কি বলছে, গ্রেভ আইরনির সঙ্গে যখন বলল যে ম্যাডাম, ইট ওয়াজ দ্য ক্রেডেল অ্যান্ড দ্য গ্রেভ অফ মাই মিলিটারি রেপুটেশন। মিলিটারি রেপুটেশনের আমার কি বললো যে এই যে তোমার আমার গ্রেভ, গ্রেভ অর্থাৎ কি বলেছিলাম আমি আগের দিন, তোমার এটা সমাধি বা কবর, আর ক্যাডেল মানে দোলনা, যাতে বাচ্চারা দোলে, ঠিক আছে। তাহলে এইটাই আমার শৈশব, এইটাই বৃদ্ধ প্রৌঢ়কাল, তোমার অর্থাৎ গোটা জীবনের যে রেপুটেশন আমার, আমার যে নিজস্ব রেপুটেশন, নিজস্ব সম্মান, সেটা একমাত্র এই মিলিটারি সম্মানের উপর ডিপেন্ড করছে। মিলিটারি রেপুটেশন যদি আমার হারিয়ে যায় তাহলে আমার জীবনের কোনো মানে থাকবে না, সেটাই বলতে চাইছে। এবং সেই সঙ্গে এটাও বোঝাতে চাইলো যে আমার যদি রেপুটেশন বজায় রাখতে হয় তাহলে আমাকে প্রমোশন দেওয়া কিন্তু খুবই দরকার। ক্যাথরিন কি বলছে, হাউসো, তাহলে কি কেন বলছো তুমি এরকম, কেন বলছো যে তোমার সমস্ত রেপুটেশন এই মিলিটারি রেপুটেশনের উপরেই ডিপেন্ড করে? সার্জিয়াস কি বলছে দেখো, I won the battle the wrong way when our or the Russian generals were losing it the right way. তাহলে এখানে দুটো প্যারাডক্স দেখিয়েছে, দুটো বিপরীত জিনিস দেখিয়েছে। দেখো রাইট ওয়ে, আবার এখানে বলেছে রং ওয়ে, তাই না? এবার বলছে আমি এই যুদ্ধটাকে জিতছিলাম, কি বলেছে, রং ওয়ে, একটা ভুল পদ্ধতিতে। যখন আমার প্রিয় রাশিয়ান জেনারেলসরা, রাশিয়ান যে সেনাপতি, জেনারেল, জেনারেল যে হাইয়েস্ট র্যাঙ্কে থাকে, ঠিক আছে। এইবার দেখো এখানে তোমরা এই পড়াটার মাঝে এই জেনারেলের আর একটা শব্দ পাবে, যেটা আমি আজকে না হলেও পরের দিন হয়তো পড়াবো ওই জায়গাটা। তাহলে এখানে বলছে যে রাশিয়ান জেনারেল, আমি আগেই বলেছিলাম রাশিয়ানরা সাপোর্ট করেছিল বুলগেরিয়াকে, অর্থাৎ আমাদের এই সার্জিয়াস বাবুদেরকেই, ঠিক আছে। এইবার দেখো বলছে যে রাশিয়ান জেনারেলরা এই যুদ্ধটাকে সঠিকভাবে হারছিল, যখন আমরা জিতছিলাম যুদ্ধটাকে, মানে ভালোভাবে বলছে যে আমরা যুদ্ধটাকে জিতেছিলাম ভুল পদ্ধতিতে, কিন্তু ওরা যুদ্ধটাকে হেরে যাচ্ছিল সঠিক পদ্ধতিতে। মানে এই কথাটার মাধ্যমে একটা ব্যঙ্গ করতে চাইলো যে রাশিয়ান সোলজাররা আমাদের কথা শুনছিল না, আমাদের কথা না শুনে ওরা এইটাই প্রতিপন্ন করতে চাইছিল যে আমরা যা করছি সেইটাই ঠিক, আমরা হারি জিতি। এবং সেই জন্য সার্জিয়াস এখানে বলতে চাইলো যে আমি যদি না থাকতাম যুদ্ধটা, আমরা হেরে যেতাম। আমরা যুদ্ধটা জিতেছি, সেটা ভুল ওয়ে, খারাপ পদ্ধতি হোক, খারাপ কোনো পন্থা অবলম্বন করে হোক, যাই হোক না কেন, দ্যাট আপসেট দেয়ার প্ল্যানস। আমি যখন রাশিয়ান সোলজারদেরকে কিছু তোমার উপদেশ দিতে গেলাম বা কিছু বলতে গেলাম, তখন আপসেট করে দিল, সেটের বিপরীত আপসেট, এরকম আর কি, ঠিক আছে। তাহলে তাদের প্ল্যানকে ভেস্তে দিল। অ্যান্ড উইন্ডিড দেয়ার সেলফ এস্টিম, এবং তাদের গায়ে খুব লেগেছিল, সেলফ এস্টিম মানে আত্মসম্মান, আত্মবোধ, তাহলে তাদের গায়ে লেগেছিল চরম। কিন্তু তখন two of their colonels got their regiments driven back on the correct principles of scientific warfare. তাহলে কলোনেল এই পদটার কথা আমি বলেছিলাম, ঠিক আছে। তাহলে এখানে দেখো সার্জিয়া স্পষ্ট করে বলে দিচ্ছে, মানে রাশিয়ান সোলজারদের উপর কিন্তু ও হ্যাপি নয়। জেনারেলের যে আগে, জেনারেলের মানে একটুখানি নিচু পদটা হলো কলোনেলের পদটা, বুঝতে পারলে? তাহলে বলছে দেখো এই রাশিয়ান জেনারেলদের, রাশিয়ান সোলজারদের দুজন কলোনেল, তারা তো রেজিমেন্টটাকে, গোটা সৈন্য সামন্তকে মানে পিছিয়ে নিয়ে চলে যাচ্ছিল, বুঝতে পারলে? মানে ওরা সব সময় ওদের ঘ্যাম অনুযায়ী, ওদের নীতি অনুযায়ী চলছিল, এবং ওরা নিজেদের সৈন্যকে পিছিয়ে নিয়ে যাচ্ছিল, এবং ওইটাই নাকি ওদের কাছে সায়েন্টিফিক, একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে যুদ্ধ করতে গেলে সেইটাই তাদের মূল নীতি, ওইটাই ওদের কারেক্ট পন্থা। Two major generals got killed strictly according to military etiquette. তাহলে মিলিটারি এটিকেট মানে মিলিটারিদের যে শিষ্টাচার, ওদেরও তো একটা নিয়মে চলতে হয়, তাই না? সেটাই বলেছে। তাহলে মেজর জেনারেলস, এবং দুজন তো মেজর জেনারেলস, মানে তোমার মেজর একজন, জেনারেলস একজন, এরকম আর কি। এবং তারা এই যে তাদের এই যে মিলিটারি অ্যাটিকেট, এই যে কঠোর মিলিটারি অ্যাটিকেট মানতে গিয়ে, শিষ্টাচার মানতে গিয়ে দুজন তো মারাও গেল, অথচ আমাদের কথা শুনছিল না। মানে কি বলতো, এই যে রাশিয়ান সোলজাররা বুলগেরিয়ানদের সাপোর্ট করলেও সার্জিয়াস হ্যাপি নয়, কিন্তু সার্জিয়াস বলছে ওরা আমাদের কথা শোনেনি বলে ওই রকমভাবে পরাজিত, মানে ওদের সৈন্যগুলোকে হারাতে হলো। দোজ টু কলোনেলস আর নাও মেজর জেনারেল অ্যান্ড আই এম স্টিল আ সিম্পল মেজর। তাহলে এবার আসল কথাটা বেরিয়েছে ওর মুখ দিয়ে। তাহলে কি বলছে, দুজন কলোনেল এখন জেনারেল হয়ে গেল, মানে কলোনেলের প্রমোশন হয়ে জেনারেল হয়ে গেল ভালো যুদ্ধ করার জন্য, ঠিক আছে, দুজন। দোজ টু জেনারেল
এইবার দেখো যারা আর কি এই যে বলেছে যে গট কিল্ড, ঠিক আছে, যারা তাদের সম্মান হারিয়েছিল, পরাজিত হয়েছিল, ভালো যুদ্ধ করতে পারেনি, তারা মেজর জেনারেল হয়ে গেল, আর আমি কিনা এখনও সেই সিম্পল মেজর পদেই আছি। ক্যাথরিন বলছে, ইউ শ্যাল নট রিমেন সো সার্জিয়াস। হ্যাঁ সার্জিয়াস, তোমার এই পদে থাকা উচিত নয় বটে, তো আমি তো স্বীকার করছি, আমি বলছি, দ্যাট উইমেন আর অন আওয়ার সাইড, ইওর সাইড, দ্য ওমেন, ঠিক আছে, মানে এখানে বলছে বুলগেরিয়ান যত লেডি আছে সবাই তোমাকে সাপোর্ট করে, ওকে সাপোর্ট করে সোলজার হিসাবে নয়, ও একটা হ্যান্ডসাম ছেলে সেই জন্য মেয়েরা সাপোর্ট করে অন্য একটা কারণে, অ্যান্ড দে উইল সি দ্যাট জাস্টিস ইজ ডান টু ইউ, এবং তারাও এইটা চায় যে তোমার উপরে যেন জাস্টিসটা হয়, ঠিক আছে, ঠিক মতো যেন বিচার হয়। সার্জিয়াস বলছে, ইট ইজ টু লেট, খুব দেরি হয়ে গিয়েছে শাশুড়ি মা, মাদার ইন ল, আমি আর ওয়েট করতে পারি না। আই হ্যাভ অনলি ওয়েটেড ফর দ্য পিস টু সেট ইন মাই রেজিগনেশন। তাহলে কি বলছে যে আমি জাস্ট একটা কারণের জন্যই অপেক্ষা করছি, আমার মাথারও তো একটা শান্তি দরকার, আমি আর এইসব নিতে পারছি না, আমি আবার রিজাইন দেবো চাকরি থেকে, বরখাস্ত করে দেবো, ঠিক আছে, আমাকে চাকরি থেকে বরখাস্ত করুন, আমি রিজাইন দেবো, আমি আর এই চাকরি করবো না, অর্থাৎ আমি আর সোলজার পদে থাকবো না। পেটকফ ড্রপিং হিজ কাফ ইন হিজ অ্যামেজমেন্ট, পেটকফ কথাটা শুনে খুব আশ্চর্য হয়ে গেল, কাপটাকে খুব আশ্চর্যের সঙ্গে নিচে টেবিলে রাখলো। ইওর রেজিগনেশন, কি বলছো, কি তোমার পদত্যাগ, তুমি পদত্যাগ দেবো এরকম কথা বলছো? ক্যাথরিন বলছো, ইউ মাস্ট উইথড্র ইট, এটা কাকে বললো? সার্জিয়াসকে বলছে যে না না, এটা তুমি ফিরিয়ে নাও, উইথড্র করে নাও, এইটা তুমি বলছো পদত্যাগ দেবো, তাই হয় নাকি, দিও না, এটা রিকোয়েস্ট করছে। সার্জিয়াস কি বলছে দেখো, উইথ রেজলিউট, কিন্তু সার্জিয়াস দৃঢ়ভাবে বলছে মেজার্ড এমফ্যাসিস, মেজার্ড মানে বেশ ভালো রকমের জোর জবরদস্তির সঙ্গে, এমফ্যাসিস জোর গলায়, ফোল্ডিং হিজ আর্মস, ঠিক আছে, দু হাতকে ফোল্ড করে কি বলছে, আই নেভার উইথড্র, না আমি আমার সিদ্ধান্ত থেকে পিছু হটবো না, উইথড্র করবো না, আমি বলছি রিজাইন দেবো তো দেবোই, আর কিছু করার নাই। এইবার দেখো এখানে আম, এই জায়গাটা আমি একটু বলে দিই যে কিছু কিছু বইয়ে একটা, এখানে দেখবে একটা লাইন যোগ করা থাকতে পারে যে এই যে টু অফ দেয়ার কলোনেলস, ঠিক আছে, এখানে দেওয়া থাকতে পারে যে টু কোজ্যাক কলোনেলস, কোজ্যাক, COSSACK, কোজ্যাক কলোনেলস। এবার কোজ্যাক কলোনেলস মানে কি, কোজ্যাক হলো তোমার যারা তোমার ইউক্রেরিয়া, ঠিক আছে, ইউক্রেরিয়া আর সাউথ রাশিয়ার যে সমস্ত সোলজাররা ঘোড়ায় চড়াতে বলো বা মিলিটারি স্কিলে, অন্যান্য মিলিটারি কৌশলে খুব বীর, তাদেরকে বলা হয় কোজ্যাক, কোজ্যাক মেম্বার, ঠিক আছে, মানে তোমার ইউক্রেরিয়া আর সাদার্ন রাশিয়ার হলো। এইবার তাহলে আমরা আবার চলে আসছি, মানে কোনো কোনো পিডিএফে বা বইয়ে ওগুলো থাকতে পারে ওই জায়গাটা, কিন্তু এখানে নেই আমি দেখলাম। তাহলে কি বলছে দেখো, আই নেভার উইথড্র, আমি কোনো সময় উইথড্র করবো না। পেটকপ ভেক্সড, পেটকপ তো খুব বিরক্ত হয়ে গিয়েছে, ভেক্সড, ঠিক আছে, বলছে দেখো, নাও হু কুড হ্যাভ সাপোজড ইউ ওয়ার গোয়িং টু ডু সাচ আ থিং। তাহলে কি বলছে দেখো, নাও হু কুড হ্যাভ সাপোজড, না এখন কে এরকম ভাবে মনে, মানে তোমার মনে আসতে পারে, কে ভাবতে পারে যে তুমি এরকম করে হঠাৎ করে এরকম করে দেবে, যে কাউকে জেনারেল থেকে তোমার সাধারণ একটা কলোনেল পদ থেকে কাউকে জেনারেল বানানোতে তুমি যে এরকম করবে তা কে জানতো, তাহলে না হয় আমরা করতাম না, কিন্তু তুমি এরকম একটা পদক্ষেপ নেবে সেটা কে জানবে। উইথ ফায়ার, রেগে টেগে গিয়েছে দেখো, সার্জিয়াস বলছে যে এভরি ওয়ান দ্যাট নিউ মি, যারা আমাকে চেনে, যারা আমাকে জানে, সবাই এটা জানতো যে আমি প্রমোশন চাইছি, আমি প্রমোশন না পেলে পদত্যাগ করব, বাট ইনাফ টু মাই সেলফ, ইনাফ অফ মাই সেলফ অ্যান্ড মাই অ্যাফেয়ার্স, কিন্তু এবার আমার উপর ছেড়ে দিন, ঠিক আছে, আমার ব্যাপারে খুব আলোচনা করে নিয়েছেন, এবার সব এইসব বিষয় বাদ দিন তো। হাউ ইজ রায়না, রায়না কেমন আছে, অ্যান্ড হোয়ার ইজ রায়না, রায়না কোথায় আছে। এবার কি বলছে রায়না, সাডেনলি কামিং রাউন্ড দ্য কর্নার অফ দ্য হাউস, এই জায়গাটা খুব ভালো করে নোট করবে দেখো, বলছে সাডেনলি, হঠাৎ করে, মানে যখনই রায়নাকে জিজ্ঞাসা করলো তখনই রায়না ম্যাজিকের মতো, রায়না কিন্তু অ্যাফেয়ারও হয়ে গেল, তাই না। তাহলে বলছে যে কামিং রাউন্ড দ্য কর্নার অফ দ্য হাউস, মানে সে কোণ থেকে, বাড়ির কোণ থেকে বেরিয়ে এলো, অ্যান্ড স্ট্যান্ডিং অ্যাট দ্য টপ অফ দ্য স্টেপস ইন দ্য পাথ, এবং সেই যেখানে সিঁড়িটা, সেই যে সিঁড়িটার বর্ণনা দিয়েছিল, রেলিংয়ের উপর ঠেস দিয়ে দাঁড়িয়েছিল, সেখানে ওই উপর থেকে রায়না ওখানে দাঁড়িয়ে আছে, এবং কি বলছে, রায়না ইজ হেয়ার, রায়না নিজেই বলছে যে রায়না, এই দেখো রায়না, তোমার রায়না এখানে দাঁড়িয়েছে। সি মেক্স এ চার্মিং পিকচার অ্যাজ দে অল টার্ন টু লুক অ্যাট হার, এবং সবাই যখন রায়নার দিকে, রায়নার এই যে তোমার গলা যে এই যে কথাটা শুনে, যে রায়না ইজ হেয়ার, এই কথাটা শুনে যখন সবাই ওর দিকে তাকালো, তখন রায়না বেশ সুন্দর একটা ভঙ্গিমা করলো আর কি, চার্মিং পিকচার, সুন্দর করে তাকালো। সি ওয়ার্স অ্যান
underdress of pale green silk draped with an overdress of thin ecru canvas embroidered with gold. তাহলে এখানে রায়নার ড্রেসটা বলেছে। তাহলে দেখো এক্রু এই শব্দটার কি অর্থ? এই ক্রু হয় এই উচ্চারণটা, কিংবা তোমার এক্রু, যা বলবে তাই হবে। এটা হলো যে একটা একটা তোমার দ্য লাইট ফন কালার অফ আনব্লিচড লাইনেন, ঠিক আছে, এক ধরনের তোমার সিল্কের মতো পাতলা একটা, যেখানে ওই লাইট কালারটা থাকে আর কি, খুব হালকা কালারের একটা ড্রেস বলতে পারো, কিংবা সহজভাবে বলতে গেলে বলা যেতে পারে এ পেল অর লাইট গ্রেইস ইয়েলো কালার, ঠিক আছে, একটু বলতে গেলে মানে যেখানে ইয়েলোটা ধূসর ধূসর বা বাদামি কালারের, ঠিক আছে, বলতে পারো বাদামি কালারের। তাহলে বাদামি কালারের একটা ক্যানভাস তিরপলের মতো পুরু, এই অর্থে বলা হয় এটাকে ক্যানভাস, এমব্রয়ডার্ড উইথ গোল্ড। তাহলে একটা ড্রেস পরে আছে, ওখানে কি বলছে যে আন্ডার ড্রেস মানে একটা ভিতরের ড্রেস পরে আছে, তার উপর আরও একটা ড্রেস পরে আছে, যে প্রথমটা হলো তোমার পেল গ্রিন সিল্কের, এবং তার উপরে যেটা পরে আছে সেটা ব্রাউন কালারের বা গ্রেইস ইয়েলো কালারের, যেখানে সেটাও মাঝে মাঝে যেমন সিস্টুপস টু কনকারে আমি বলেছিলাম, ওখানে একটা লাইন ছিল এমব্রয়ডার্ড উইথ গোল্ড, এবং সোনালি সোনালি কালারের ছাপ রয়েছে, দেখতে ভালোই লাগছে। অন হার হেড সি ওয়ার্স আ প্রিটি ফ্রিজিয়ান ক্যাপ অফ গোল্ড টিনসেল, ঠিক আছে। এইবার দেখো যে তার উপরে এটা কোনো কোনো বইয়ে দেখবে আছে যে সি ইজ ক্রাউন্ড উইথ আ ডেইনটি ইস্টার্ন ক্যাপ অফ গোল্ড টিনসেল, ঠিক আছে। আর ফ্রেজিয়ান শব্দটার অর্থ ওইটাই, যেমন তোমার ইস্টার্ন ক্যাপ আর কি, প্রাচ্য তো দুটো তখন ব্যাপার ছিল, তো এবার সেই অর্থে বলেছে যে একটা খুব সুন্দর একটা টুপিও পরে রয়েছে, যার উপর এমনি টিনসেল মানে ছাপ, সোনালি সোনালি ছাপ রয়েছে এরকম। দেখো সার্জিয়াস উইথ অ্যান এক্সক্লেমেশন অফ প্লেজার, সার্জিয়াসও একটা আনন্দের ভঙ্গিমা শো করে প্রকাশ করে, গোজ ইম্পালসলি টু মিট হার, তার দিকে এগিয়ে গেল। সি স্ট্রেচেস আউট হার হ্যান্ড, সে তার হাতটা বাড়ালো, সে বলতে গেলে কে? রায়না। হি ড্রপস শিভালরাসলি, শিভালরাসলি শব্দটা আগে পেয়েছো তোমরা, মানে তোমার সাহসের সঙ্গে বা মানে বীরের মতো, অন ওয়ান নি অ্যান্ড কিসেস ইট, তাহলে যেমন আর কি প্রপোজাল হয় ঠিক সেই রকমই, মানে তোমার গো ডাউন অন হিজ নিজ, হাঁটু গেড়ে বসলো, এবং তার হাতটাকে বীরের মতো নিয়ে সেখানে একটা চুম্বন করলো, কিসেস। তারপরে কি বলছে দেখো, পেটকো বলছে অ্যাসাইড টু ক্যাথরিনকে বলছে যে, ক্যাথরিন মানে ও স্ত্রীকে বলছে, একান্তে বলছে অ্যাসাইড, বিমিং উইথ প্যারেন্টাল প্রাইড, এবং বাবা হওয়ার একটা গর্বে, যে মেয়েকে এতটা ভ্যালু দিচ্ছে ওর বর, সেই জন্য ওর বাবার আপাত দৃষ্টিতে ভালোই লাগবে, তাই না? এবার দেখো সেই গর্বে কি করলো যে বিমিং উইথ মানে ফুটে উঠছে, এরকম টকবক করে উঠছে, এত ভালো লাগছে ওর, জল জল করছে। তাহলে প্যারেন্টাল প্যারেন্টাল বলতে গেলে এখানে আরও একটা লাইন বোধ হয় থাকতেও পারে, দেখো আমি বলে দিচ্ছি, এগুলো পিডিএফে কেন অ্যাড করেনি আমি জানি না বাবু, যে টু মিট হার এত, ঠিক আছে। এবার এখানে আর একটা লাইন থাকবে যে সিজ পজেস রিগ্যালি, ঠিক আছে, বা পজিং রিগ্যালি, অর্থাৎ রাজকীয়ভাবে দাঁড়ালো সার্জিয়াসের সামনে, তারপরে হাতটাকে বাড়িয়ে ধরলো, যাই হোক। তাহলে কি বলছে, বাবা হওয়ার জন্য পেটকা খুব গর্বের সঙ্গে কি বলছে, প্রিটি ইজন্ট ইট, প্রিটি নয়, তাহলে কি সুন্দর ব্যাপারটা, ঘটনাটা কি ঘটলো। সি অলওয়েজ অ্যাপিয়ার্স অ্যাট দ্য রাইট মোমেন্ট, তাহলে যখনই আমি যেটা বললাম তোমাদেরকে আগেই নোট করতে, যে সার্জিয়াস যখনই রায়নার কথা বলছে, রায়না ঠিক সেই সময় হাজির হলো, তাই না? সেই জন্য বাবা খুব খুশি, বাবা বলছে যে যখনই দরকার ঠিক রাইট মোমেন্টে ও কীরকম অ্যাপিয়ার হয়, তাই না? এবার ক্যাথরিন এই কথাটা শুনে অধৈর্য হয়ে বলছে, ইয়েস সি লিসেন্স ফর ইট, ইট ইজ অ্যান অ্যাবোমিনেবল হ্যাবিট। তাহলে কি বলছে, কেননা এখানে দেখো সি লিসেন্স ফর ইট, এখানে বলতে চাইলো কি, আরে বাবা ওরকম ওই ম্যাজিকের মতো অ্যাপিয়ারেন্স কিছু নয়, ও অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থাকে বুঝলে ঘরের কোনো একটা কোণে, এবং কথাগুলো শোনে, আর যখনই দরকার হয় তখনই টুক করে বেরিয়ে চলে আসে, এটা এবার জঘন্য হ্যাবিট, অ্যাবোমিনেবল, ঠিক আছে, এটা জঘন্য হ্যাবিট, এরকমভাবে কান পেতে কথা শোনা, সেটা ওর মা কিন্তু ভালো করে জানে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, যে সার্জিয়াস লিডস রায়না ফরওয়ার্ড উইথ স্প্লেন্ডিড গ্যালান্ট্রি মানেও সেই বীরের যে তোমার বীরতা, মডার্ন গ্যালান্ট্রি যে শব্দটা একবার বলেছিলাম আমি, অ্যাজ ইফ সি ওয়ার আ কুইন। এবার সার্জিয়াস লিডস রায়না ফরওয়ার্ড, রায়না আগে নিয়ে এলো, রায়না আগে সার্জিয়াস পিছনে, ওরা এগিয়ে আসছে মানে টেবিলের কাছে যেখানে ওর বাবা মা বসে আছে। এবার দেখো রায়নার সঙ্গে কিন্তু এখনো পেটকপের
যে পুনরায় যে ওদের কথোপকথন যুদ্ধ থেকে ফিরে এসে দেখা করা বা কিছু কথা বলা সেগুলো কিন্তু হয়নি, ঠিক আছে। এবার মেজর পেটকপকে কথা বলবে বাবা, তাই তো। এবার দেখো বলছে যে ঠিক একটা কুইনের ভঙ্গিতে, একদম একদম যেন রানী বা রাজকন্যা এরকম ভঙ্গিতে রায়না সার্জিয়াসের আগে চলে এলো। হোয়েন দে কাম টু দ্য টেবিল, টেবিলের কাছে যখন এলো, সি টার্নস টু হিম উইথ আ বেন্ট অফ হেড, ঠিক আছে। মানে যখনই টেবিলের কাছে এলো তখন সার্জিয়াসের সঙ্গে একটু চোখে চোখে কথা হয়ে গেল রায়নার, যে আমি আগে বাবাকে কথা বলি, তারপরে তোমার সঙ্গে ওখানে গিয়ে বসবো বা কিছু এরকম। এবং মাথাটা নাড়ালো, ঠিক আছে, হেডটা হি বোজ, এবং সার্জিয়াসও সম্মতি দিল, সার্জিয়াস ব্যাপারটা বুঝলো, অ্যান্ড দাস দে সেপারেট, এবং তারপর তারা বিচ্ছিন্ন হয়ে গেল। মানে সার্জিয়াস চলে গেল, সার্জিয়াস অন্যদিকে ঘুরে গেল, এবং রায়না ওর বাবার কাছে গেল, হি কামিং টু হিজ প্লেস। এবার কি সেই যে নিকোলা থার্ড যে চেয়ারটা এনেছিল সেই চেয়ারের কাছে চলে গেল, অ্যান্ড সি গোয়িং বিহাইন্ড হার ফাদার্স চেয়ার্স। এবং রায়না কি করলো, রায়না তার বাবার চেয়ারের পিছনে চলে গেল, ঠিক আছে। রায়না কি বলছে দেখো, স্টুপিং অ্যান্ড কিসিং হার ফাদার, রায়না মাথাটাকে নামালো এবং তার বাবাকে তোমার স্নেহ চুম্বন দিল। ডিয়ার ফাদার ওয়েলকাম হোম, বাবা তুমি ফিরে এসেছো পুনরায় যুদ্ধ শেষে, ওয়েলকাম হোম মানে ওয়েলকাম ইন হোম, স্বাগত জানাই তোমাকে পুনরায় আবার। এবার কি বলছে দেখো, পেটকপ প্যাটিং হার চিক, প্যাটিং বলতে গেলে বেশ আদরের সঙ্গে চাপড় দেওয়া আর কি, একটু একটু করে গালে, তাহলে গালে সোহাগ করলো এক কথায়, ঠিক আছে, দুটো চাপড় দিল হালকা করে। মাই ডিয়ার পেট গার্ল, আমার আদুরে মেয়ে, পেট গার্ল, পেট মানে সে পোষ্য হয়, এখানে বললো আদুরে মেয়ে এরকম। হি কিসেস আর, সেও তাকে স্নেহ চুম্বন করলো। সি গোজ টু দ্য চেয়ার লেফট বাই নিকোলা ফর সার্জিয়াস। এবার কি, সি গোজ সেই চেয়ারটায় যেখানে সার্জিয়াস যে বসেনি, ঠিক আছে, এতক্ষণ যে চেয়ারটা সার্জিয়াসের জন্য রেখেছিল নিকোলা, সেই চেয়ারের কাছে কে গেল, রায়না গেল, ঠিক আছে। এবার দেখো হি সিটস ডাউন অ্যান্ড সিটস ডাউন, রায়না বসে পড়লো। ক্যাথরিন বলছে দেখো, অ্যান্ড সো ইউ আর নো লঙ্গার আ সোলজার সার্জিয়াস, তাহলে সার্জিয়াস তুমি আর সোলজার নও, তুমি এইসব রেজিগনেশন এই সমস্ত কিছু কথা বলছো, তাহলে তো তুমি মন থেকে ভেবে নিয়েছো যে তুমি আর সোলজার থাকবে না, সেটাই বলছে। এইবার কি হলো, সার্জিয়াস বলছে দেখো, আই অ্যাম নো লঙ্গার আ সোলজার, না আমি আর সোলজার নয়, সোলজারিং মাই ডিয়ার ম্যাডাম ইজ দ্য কাওয়ার্ডস আর্ট অফ অ্যাটাকিং মার্সিলেসলি। এবার দেখো এখানে যে উপলব্ধিটা করেছে সার্জিয়াস, সেটা কিন্তু নিছক পাগলামো নয়, এখানে সার্জিয়াসের উপলব্ধিটা কিন্তু সত্যিই একদম মিনিংফুল। এবার বলছে দেখো, সোলজার যারা হয় না ম্যাডাম, এটা এক ধরনের কাওয়ার্ডস, এক কা পুরুষের মতো কাজকর্ম করতে হয় তাদেরকে, কেননা মানে গোটাটা স্পষ্ট করে বলছে দেখো, আর্ট অফ অ্যাটাকিং মার্সিলেসলি হোয়েন ইউ আর স্ট্রং, বলছে একটা সোলজার যখন স্ট্রং থাকবে তখন তাকে মার্সিলেস করুণাবিহীন হয়ে, তার মনের মাঝে কোনো দয়া মায়া কোনো কিছু না রেখে, সে জানে যে আমি শক্তিশালী, তবুও উইক যে যারা দুর্বল যারা তাদের উপর তাকে আক্রমণ করতে হয়। অ্যান্ড কিপিং আউট অফ হার্মস ওয়ে হোয়েন ইউ আর উইক, এবং একটা সোলজার যখন উইক হয় তখন কি করে, সে সব সময় একটা ক্ষতিকারক বা ক্ষতির দিক থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। তাহলে এটা কি ধরনের অ্যাক্ট, সোলজারিং অ্যাক্টটা, সেটাই বলছে, ঠিক আছে। দ্যাট ইজ দ্য হোল সিক্রেট অফ সাকসেসফুল ফাইটিং, এবং এইটাই হলো একদম সেই নিগূঢ় সত্যটা, একটা সাকসেসফুল ফাইটের পিছনে এই সত্যটাই লুকিয়ে আছে। গেট ইউর এনিমি অ্যাট আ ডিসঅ্যাডভান্টেজ, তোমার সমস্ত অ্যানিমিকে একটা ডিসঅ্যাডভান্টেজ মানে সুযোগ দেবে না এরকম একটা সুযোগ খোঁজো, ঠিক আছে, সুযোগ না দেওয়ার সুযোগ খোঁজো। অ্যান্ড নেভার, কোনো সময় কোনো সুযোগ দিও না, অন এনি অ্যাকাউন্ট, কোনো কিছুতেই সুযোগ দেওয়া যাবে না, ফাইট হিম অন ইকুয়াল টার্মস, এবং এই সুযোগটাও দেওয়া যাবে না যে আমরা দুজন সমান শক্তিশালী তারপরে যুদ্ধ করি কেন, তা কিন্তু নয়, ঠিক আছে, একজন উইক কোনো দিক থেকে দুর্বলতা খুঁজবই। তাহলে বলছে দেখো, ফাইট হিম অন ইকুয়াল টার্মসে কিন্তু যুদ্ধ আমরা কখনোই করি না। মেজর ছি, মেজর আবার কেউ হয় এরকম বলছে। পেটকফ কি বলছে দেখো, they wouldn't let us make a fair stand-up fight for it. However, I suppose soldiering has to be a trade like any other trade. তাহলে কি বলছে যে they wouldn't let us make a fair stand-up fight of it. তাহলে they বলতে গেলে তার শত্রুপক্ষকেও বলতে চেয়েছে, আবার শত্রুপক্ষ না হয়েও রাশিয়ান যারা সাপোর্ট করেছিল তাদেরকেও বলতে চেয়েছে, ঠিক আছে। মানে দেখো, রাশিয়ানরা তোমার হয়ে যে যুদ্ধ করবে সেও কিন্তু নিজের প্রতিভাটা দেখাতে চাইবে, ঠিক আছে, সেও বলবে যে না আমি এরকম করে করতে চাই, আমাকে নিবৃত নিয়ে তাছাড়া নিতে হবে না। ঠিক সেই রকমই বলছে যে সুযোগই তো দেয়নি, যে আমরা শুধু সার্বিয়ানরা, খুব সুন্দর এখানে একটা কথা, আসলে যুদ্ধটা কাদের তাহলে, তাই না। এবার দেখবে যারা বুলগেরিয়ান তারা বলছে যে রাশিয়ানরা আমাদেরকে স্বাধীনভাবে যুদ্ধ করতে দিল না, ওদেরকে দলে নিলাম, এবার ওরা যা বলছে সেই অনুযায়ী আমাদের যুদ্ধ করতে হলো। আবার যারা
তোমার সার্বিয়ান সোলজার, সার্বিয়ানরা বলবে অস্ট্রিয়ানরা আমাদেরকে স্বাধীনভাবে যুদ্ধ করতে দিল না, কেননা ওদেরকে সাপোর্ট করেছিল অস্ট্রিয়া, তাই না? এইবার কি বলছে যে তারা তো আমাদেরকে স্বাধীনভাবে যুদ্ধই করতে দেয়নি, স্ট্যান্ড আপ করতে দেয়নি তোমার এনিমিদের বিরুদ্ধে। এবার আমার তো মনে হয়, হাও এভার যাই হোক না কেন, আই সাপোজ, আমার অনুমান করি, আমার মনে হয় সোলজারিং হ্যাজ টু বি এ ট্রেড লাইক এনি আদার ট্রেড। সোলজারিংটাও ঠিক আছে, যে সেনা টেনা এই সমস্ত কিছু যেমন অন্যান্য একটা ব্যবসা হয়, এই রকমের একটা ব্যবসা এটা হলেও পারে। মানে যেমন ব্লাঞ্চলির আদর্শ, যে এ টাকা দিল আমি এর হয়ে যুদ্ধ করলাম, পেটকোপও এখন সেই ভাবছে, ঠিক আছে, যে এটাকেও মানুষের ব্যবসা হিসাবে নেওয়া উচিত। নিজের জীবনের বিরুদ্ধে দেশকে রক্ষা করব বা কিছু, খুব বেশি মোটিভেটেড হওয়ার দরকার নেই, নিজেকেও বাঁচাতে হবে। এখানে আর একটা স্লেজ দিয়েছে দেখো, এই যে ট্রেডের ব্যাপারটা, ট্রেডের ব্যাপারটা কি একটা ব্লাঞ্চলির জন্য বটে, ঠিক আছে। ব্লাঞ্চলি দেখো, ব্লাঞ্চলিও কিন্তু ট্রেড, মানে তোমার একটা ট্রেডের সঙ্গে যুক্ত, কেননা ব্লাঞ্চলি বলেছিল আমার বাবার হোটেল আছে, তারপরে একটা তোমার স্টেবল ইয়ার্ড আছে, সেটার পরিচয় তোমরা পাবে, ঠিক আছে, অশ্বালয় ঘোড়া টোড়া দেখাশোনা করে, সেখানে একটা ট্রেডের কথা বললো। আর একটা ট্রেডকে নিকোলা, নিকোলার যে উডবি ফিয়াঁসে, ফিয়াঁসে বলতে পারো, উডবি হাজব্যান্ড বলতে পারো, লৌকার, ঠিক আছে, লৌকা কি, লৌকা হলো ফিমেল সার্ভেন্টটা, মহিলা সার্ভেন্টটা, তার সঙ্গে যার কথা হচ্ছিল নিকোলা, নিকোলাও কিন্তু বলেছিল যে আমি এই চাকরি ছেড়ে দিয়ে তারপরে আমি ট্রেডে নামতে চাই, ব্যবসায় নামতে চাই। সুতরাং এটা একটা স্লেস যে সোলজারিংটাও এইরকম একটা ট্রেড হওয়া উচিত। সার্জিয়াস বলছে যে প্রিসাইসলি, তাহলে কি বলছে, হ্যাঁ ঠিকই ঠিকই বলেছো, ঠিক আছে। এবার দেখো বলছে যে বাট আই হ্যাভ নো অ্যাম্বিশন টু সাকসিড অ্যাজ এ ট্রেডসম্যান, কিন্তু আমি একজন ব্যবসায়ী হিসাবেও নিজের জীবনে সাকসেস হতে চাই না, সবার তো আর সব একই রকম ন্যাক হয় না, তাই না, ও অন্য কিছু করতে চায়। সো আই হ্যাভ টেকেন দ্য অ্যাডভাইস দ্যাট দ্য ব্যাগম্যান অফ দ্য ক্যাপ্টেন দ্যাট সেটেলড দ্য এক্সচেঞ্জ অফ প্রিজনার উইথ আস অ্যাট পাইরট অ্যান্ড গিভেন ইট আপ। আচ্ছা, এই বানানটা অ্যাকচুয়ালি হচ্ছে PIROT, ঠিক আছে, যেটা তোমার একটা সার্বিয়ার একটা সিটি, একটা শহর এবং মেন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার, ঠিক আছে, সাধারণ ইস্টার্ন সার্বিয়াতে এই অঞ্চলটা অবস্থিত, যার ডিস্ট্রিক্টের নামও পাইরট, আবার জেলাটার নামও পাইরট, সিটিটার নামও পাইরট। হলো, এবার কি বলছে দেখো, এখানে ব্লাঞ্চলির ইয়েটা নিয়ে এলো একটা ব্যাগম্যান, ব্যাগম্যান। তাহলে এটা আমি বলছি যে ব্লাঞ্চলি কি করেছিল, ব্লাঞ্চলি খুব ক্লেভার, ব্লাঞ্চলি মানে যে আসল নায়ক, ঠিক আছে, যার তোমার ভয়েসটা শুনেছি আমরা, কিন্তু কোনো সময় নামটা পাইনি, রায়নার সঙ্গে কথাবার্তাতেও পাইনি, এখনো পর্যন্ত আমরা পাইনি, তবে পাবো, ঠিক আছে, এই একটাই পাবো ওকে আমরা। তাহলে কি বলছে যে, বলছে যে আমার কোনো ব্যবসা হিসাবে নিজের জীবনে উন্নতি করব এরকম আমার কিছু ব্যাপার ট্যাপার নাই, তবে আমি কি চাই বলুন তো, আমি জাস্ট আই হ্যাভ টেকেন দ্য অ্যাডভাইস অফ দ্য ব্যাগম্যান। তাহলে আমি একজনের অ্যাডভাইস নিয়েছি জীবনে, উপদেশ নিয়েছি, এটা নাউন, ঠিক আছে, ভার্বটা হলো এস দিয়ে, অফ দ্যাট ব্যাগম্যান অফ আ ক্যাপ্টেন, ঠিক আছে, যে ক্যাপ্টেন ছিল। ব্যাগম্যান বলতে গেলে কি, ব্যাগম্যান হলো যারা ট্রাভেলিং সেলসম্যান হয় না, ধরে নাও কোনো একটা সেলসম্যান, ফ্লিপকার্টের হোক বা কিছু একটা কোম্পানির হোক, সে কী করে সবসময় একটা মোটা ফোটা ব্যাগ নিয়ে ঘুরে বেড়াতে হয় তাকে, তাই না, হি অলওয়েজ ক্যারিড আ লার্জ ব্যাগ কন্টেইনিং স্যাম্পলস অফ হিস গুডস, বিভিন্ন জিনিসপত্র নিয়ে ঘুরে বেড়ায়। ব্লাঞ্চলিও ঠিক সেই রকম চকলেট নিয়ে বেড়ায়, তাই না, ব্লাঞ্চলি কিন্তু ব্যাগ চায়, পকেট চায়, সেই রকম বলছে যে সেই ক্যাপ্টেন যে কিনা একটা ব্যাগম্যানের মতো আচার আচরণ, সবসময় একটা ব্যাগ বয়ে বেড়ায়, তার আমি অ্যাডভাইস নিয়েছি। আবার স্পষ্ট করে দিল যে যে আরও কিছু করেছিল, কি করেছিল, যে এক্সচেঞ্জ অফ প্রিজনার। ব্লাঞ্চলি খুব বুদ্ধিমান, ব্লাঞ্চলি ধরে নাও সার্বিয়ার সোলজারদেরকে বুলগেরিয়ানরা অ্যারেস্ট করেছিল, বুলগেরিয়ান সোলজারদেরকে সার্বিয়ারা অ্যারেস্ট করেছিল, এবং ব্লাঞ্চলি বুদ্ধি করে বলেছিল যে তোদের কোটাকে আমরা ছেড়ে দেবো, আমাদের কোটা তোরা ছেড়ে দে হয়, এরকমভাবে ও প্রিজনারদের, যারা বন্দীদের, তাদেরকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল উইথ আস, ঠিক আছে। এবার দেখো আমাদের প্রিজনারকে বা ওদের প্রিজনারকে এইভাবেও মিটমাট করে দিয়েছিল অ্যাট পাইরট, পাইরট বলে সেই জায়গাটায়, অ্যান্ড গিভেন ইট আপ, এবং এই সমস্যাটা সমাধান করে দিয়েছিল, এই সোলজারের সমস্যাটা। এবার পেটকপ বুঝতে পেরেছে যে ব্লাঞ্চলির কথা বলছে, হোয়াট দ্যাট সুইস ফেলো, আমরা আগেই জেনেছি ব্লাঞ্চলি বলেছিল যে আমার বাই বার্থ আমি সুইজারল্যান্ডের মানুষ, ঠিক আছে। সার্জিয়াস তাহলে বলছে যে সার্জিয়াস তুমি সেই সুইস ফেলোটার কথা বলছো, ঠিক আছে, যে সুইস বাসি এরকম বলছে, যে সুইজারল্যান্ডের লোকটার কথা বলছো। আই হ্যাভ অফেন থট অফ দ্য এক্সচেঞ্জ সিন্স, তার জন্য আমি ভাবছিলাম, বুঝলে, আমি ভাবছিলাম যে ওই রকমভাবে এক্সচেঞ্জটা কী করে হলো, বদলা বদলিটা কী করে হলো। হি ওভার রিচড আস অ্যাবাউট দোজ হর্সেস, এবার অ্যাবাউট দোজ হর্সেস বলতে গেলে ঘোড়া, এবার ওভার রিচড মানে অতিক্রম করা, বুঝতেই পারছো ওভার রিচ শব্দটার অর্থে। তাহলে সে সমস্ত কিছু ঘোর সওয়ার ঘোড়া, মানে এক কথায় বলতে চাই যে যুদ্ধ, যুদ্ধ থেকে সে কিন্তু পালিয়ে বেঁচেছিল, সে আমাদেরকে প্রতিহত করেছিল, আমাদেরকে হারিয়ে দিয়েছিল, মানে ও তো পালিয়ে গিয়েছিল ব্লাঞ্চলি, তাই না।
এবার সার্জিয়াস কি বলছে দেখো, অফকোর্স হি ওভার রিচড, হ্যাঁ নিশ্চয় সে আমাদেরকে হারিয়ে দিয়েছিল, আমাদেরকে অতিক্রম করেছিল। হিজ ফাদার ওয়াজ আ হোটেল অ্যান্ড লিভারি স্টেবল কিপার। এবার স্টেবল কিপারটা আমি কথা বলছিলাম, লিভারি স্টেবল কিপার মানে কি বলতো, যেখানে ঘোড়া দেখাশোনা করে, মানে কোনো একটা ঘোড়ার মালিক তার নিজের সমস্ত ঘোড়াগুলোকে রেখে দিল একজনের হেফাজতে, এবং সেই যে দেখাশোনাটা করে তাকে বলা হয় স্টেবল কিপার। তাহলে বলছে যে ওর বাবার একটা হোটেল আছে এবং ঘোড় শহরও মানে তোমার ঘোড়াদের দেখাশুনো করে, সেহেতু ঘোড়াদের গতি তোমার প্রকৃতি সেগুলো সম্পর্কে ব্লাঞ্চলি খুব ভালোই অবগত, সেই জন্যই তো হারাতে পেরেছে ঘোড়সওয়ারদের, ঘোড়া নিয়ে যারা যুদ্ধ করতে গিয়েছিল তাদেরকে। অ্যান্ড হি ওড হিজ ফার্স্ট স্টেপ অফ হিস নলেজ অফ হর্স ডিলিং, ঠিক আছে। এবং সেই জন্যই বলছে দেখো ব্লাঞ্চলি সর্বপ্রথম ছোট থেকে যেহেতু দেখে আসছে হোটেল মানে কি বিভিন্ন মানুষকে যাতায়াত, মানে তারা সৈন্যের সঙ্গে তুলনা করছে যে মানুষদেরকে, যে ওর বাবা যেমন মানুষদেরকে হ্যান্ডেল করতে পারে, ব্লাঞ্চলিও ছোটতে হয়তো মানুষদেরকে হ্যান্ডেল করতো এবং সেই জন্য বড় হয়ে সেনাদেরকে হ্যান্ডেল করতে পারছে, ঠিক আছে। ও জানে যে কিরকম মানুষের চাহিদা হতে পারে, দাবি হতে পারে। আবার যেহেতু স্টেবল কিপার সেহেতু ঘোড়াদেরকেও সামলে নিয়েছে। এবার বলছে যে হর্স ডিলিংটা হলো ওর প্রথম স্টেপ অফ নলেজ, ওইটা সম্পর্কেও আগে জেনেছিল উইথ মক এনথিউজিয়াজম, এবং একটা ব্যঙ্গের উচ্ছলতা উচ্ছ্বাস নিয়ে কি বলছে, হি ওয়াজ আ সোলজার, বাবা ও আবার সোলজার, মানে ওর হওয়া উচিত ছিল স্টেবল কিপার বা হোটেল ম্যানেজার বা হোটেলের কোনো ওয়েটার এসব কিছু আর কি। এভরি ইঞ্চ আ সোলজার, বা প্রত্যেক ইঞ্চি সোলজার, মানে সোলজার বলতে গেলে আসল সোলজার, ঠিক আছে, যুদ্ধের জন্য অন্তত সোলজার নয়, নিজের কাছেও ভালোই সোলজার, নিজেরও সেভ করতে পারে। ইফ অনলি আই হ্যাড বট দ্য হর্সেস ফর মাই রেজিমেন্ট ইনস্টেড অফ ফুলিশলি লিডিং ইট ইন্টু ডেঞ্জার আই শুড হ্যাভ বিন আ ফিল্ড মার্শাল নাও। ফিল্ড মার্শালও জেনারেল যে পদ আমি বলেছিলাম, জেনারেল পদেরই বিকল্প, যেমন এয়ারলাইনে বলা হয় ফিল্ডস মার্শাল, ঠিক আছে, যেটা তোমার জেনারেল বলা হয় না, একই পদ। তোমার ব্রিটেনে যেমন বলা হয়, ঠিক আছে, ব্রিটিশরা এই পদটাকে বলে ফিল্ড মার্শাল, জেনারেল না বলে। তাহলে এখানে কি বলছে যে আমি যদি ইফ অনলি আই হ্যাড বট দ্য হর্সেস ফর মাই রেজিমেন্ট, তাহলে আমার সৈন্যের জন্য, যদি আমার সৈন্য দলের হয়ে যদি আমি একাই ঘোড়া টোড়া নিয়ে যুদ্ধ করতে যেতাম, ইনস্টেড অফ ফুলিশলি লিডিং ইনটু ডেঞ্জার, তাহলে শুধুমাত্র বিপদে ফেলার চেয়ে আমি যদি এই ঘোড়াগুলোকে এবং আমার সৈন্যগুলোকে নিয়ে চলে আসতে পারতাম, আমি ওখান থেকে সরে আসতে পারতাম, আমি এতক্ষণে তাহলে বুদ্ধির জোরে, যেমন ব্লাঞ্চলি নিজেকে বাঁচিয়ে নিয়েছে, আমিও এতক্ষণ বুদ্ধির জোরে মেজর না হয়ে একজন ফিল্ড মার্শাল হয়ে যেতাম, আমিও জেনারেল হয়ে যেতাম। ক্যাথরিন কি বলছে, সুইস, ক্যাথরিন বলছে ও সে সুইস নাকি, ও সার্বিয়ান নয়, বাই বার্থ সার্বিয়ান নয় নাকি, হোয়াট ওয়াজ হি ডুইং ইন দ্য সার্বিয়ান আর্মি, তাহলে সার্বিয়ান আর্মিতে কেন এলো সুইস হওয়া সত্ত্বেও। আচ্ছা বেশ, তাহলে আজকে এতটাই থাকলো, ঠিক আছে, সুইস হওয়া সত্ত্বেও সার্বিয়ানে কেন এসছে আমরা পরের দিন জানবো। ওকে, থ্যাংক ইউ।